ডাপ লিস্ট বেরোলো দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। শুধু চমকারো না, তিলে চমকাবে। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে। এতদিন তৃণমূল নেতাদের খেলতে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উস্কানিমূলক মন্তব্য করতে দেখেছেন। তৃণমূলী বিএলওদের খেলতে দেখেছেন। তৃণমূলী বিএলওরা পার্টি অফিসে গিয়ে, পাড়ার মোড়ে গিয়ে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফর্ম বিলি করতে দেখেছেন। তৃণমূল ভেবেছিল যে বিভিন্ন ভাবে তারা যেমন খেলা হবে ডাক দিয়ে খেলে যায়, এবারেও খেলে যাবে। এতদিন নির্বাচন কমিশন শুধু অবাক হয়ে তৃণমূলের খেলা দেখছিল। আজ থেকে নির্বাচন কমিশনের খেলা শুরু হলো। বলেছিলাম আপনাদের যে আজকে 16ই ডিসেম্বর, দিনটা এমনিতে খুব বিখ্যাত দিন, ভারতের বিজয় দিবস। এই দিনেই সেই 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশে সেনা পাঠিয়ে ভারত পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল। যদিও বেঈমান বাংলাদেশরা এখন আর সেটা মনে রাখে না। 16ই ডিসেম্বর আজকে খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিন। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন দেখছেন তখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগে নির্বাচন কমিশন কি করলো, আগে যাদের নাম বাদ গেল, অর্থাৎ যাদের ফর্ম ফিল আপ হয়নি, তাদের নামের তালিকা আগে প্রকাশ করে দিল। কারণ তাদেরকে 1 মাস সময় দেওয়াটা অত্যন্ত দরকার। 58,20,000 মানুষের নাম বাদ চলে গেছে। সংখ্যাটা খুব একটা কম নয়। যদি একবার 294টা বিধানসভা অনুযায়ী এটাকে গড় করেন, 58,20,000 ভাজিত 294 করলে কত হবে? প্রায় ওই 19,795 মতো হবে। মানে গড়ে এক একটা বিধানসভা থেকে এসআইআর এর শুরুতেই 20,000 করে ভুয়ো ভোটার বাদ চলে গেল। ভাবতে পারছেন, একটা বিধানসভায় 20,000 ভোটার বাদ চলে যাচ্ছে। এটা ভাবতে পারবেন যদি এই ইকুয়েশন রাখেন 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তৃণমূলের কাছ থেকে 63টা আসনে 1 থেকে 5,000 ভোটে হেরেছিল। কি বুঝলেন? এক একটা বিধানসভা এলাকায় 20,000 করে ভোটারের নাম বাদ গেছে। বিজেপি হেরেছিল 23টা বিধানসভা আসনে 1 থেকে 63টা বিধানসভা আসনে 1 থেকে 5,000 ভোটের মধ্যে। আর প্রায় 93 থেকে 94টা বিধানসভা আসনে তারা হেরেছিল 1 থেকে 10,000 ভোটের মধ্যে। বাদ যাচ্ছে গড়ে 20,000 করে ভোটারের নাম বাদ যাচ্ছে। আজকে প্রথমেই আমরা দেখতে পেলাম যে এই যে নামটা বাদ যাচ্ছে 58,20,000, এই নামের তালিকা আগে প্রকাশ হয়ে গেল। একেবারে নাম ধরে ধরে বিধানসভা অনুযায়ী, বুথ অনুযায়ী নাম ধরে ধরে বাদ পড়ে গেল। এরপরে খবর হবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে কতজন বাদ গেল। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, তার যে বুথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথ, সেখানে কত নাম বাদ গেল। এবার ধরে ধরে হিসেব করতে পারবেন আপনারা। আর বিধানসভায় গড়ে 20,000 করে নাম বাদ যাচ্ছে। কিন্তু আপনাদের এবার কি করতে হবে? তালিকা চেক করতে হবে যে নিজের নামটা কোন তালিকায় আছে, খসড়া ভোটার তালিকায় রয়েছে নাকি বাদ যাওয়ার তালিকায় রয়েছে। যদি বাদ যাওয়ার তালিকায় রয়ে যায় তাহলেও চিন্তার কোনো কারণ নেই, চিৎকার চেঁচামেচি করারও কোনো কারণ নেই, চিন্তারও কোনো কারণ নেই, হাঁকপাক করারও কোনো কারণ নেই। আপনি যদি এই রাজ্যের বাসিন্দা হন, এই দেশের বাসিন্দা হন, আপনার যদি 2002-এর ভোটার তালিকায় নাম থাকে, 2002-এর ভোটার তালিকায় বাবা মার নাম থেকে, আপনার তো কোনো চিন্তাই নেই। আপনি যদি এখানে মাধ্যমিক পরীক্ষা দেন, এখানে পড়াশোনা করেছেন, 2002-এর ভোটার তালিকায় নাম ছিল না কিন্তু বাবা মায়ের তালিকায় নাম আছে, তাতেও আপনার কোনো চিন্তা নেই। এই দেশের নাগরিক যে ধর্মের মানুষই হোক না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কিচ্ছু এসে যায় না। যদি কোনো ভুল হয়ে থাকে, যদি আপনাদের বাড়ি 3-4 বার গিয়ে বিএলও না পেয়ে গিয়ে থাকে, হতেই পারে কেউ বাইরের ছেলের কাছে চলে গেছেন, আমেরিকাতে, ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ডে চলে গেছেন, হতেই পারে। তারা 1 মাস সুযোগ পাবেন নিজেদেরকে এই ভারতের ভোটার বলে প্রতিপন্ন করতে, জীবিত বলে প্রতিপন্ন করতে 1 বার সময় পাবেন, তাদের নাম আবার উঠে যাবে। আর খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম থেকে যায় তাহলে তো হয়েই গেল। আপনি যদি আপনাকে হিয়ারিং এ না ডাকে, আপনি নিশ্চিন্তে 2026-এর বিধানসভা ভোটে ভোট দিতে পারছেন। আপনার চিন্তার কোনো কারণ নেই। কিভাবে দেখবেন? গ্রামগঞ্জে যারা আছেন, যারা খুব একটা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এটাতে স্বাচ্ছন্দ্য নন, তারা নিজের বিএলও, বুথ লেভেল অফিসারকে জিজ্ঞাসা করুন যে তার নাম কোন তালিকায় আছে। তার নাম এই 58,20,000 বাদ যাওয়ার তালিকায় আছে নাকি খসড়া ভোটার তালিকায় আছে, জেনে নিন তার কাছে। যদি বিএলও উত্তর না দেয়, রাজনৈতিক দলের বিএলএ যারা আছেন, বুথ লেভেল এজেন্ট, তাদের কাছ থেকে পাবেন। আর যারা নিজের মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে পারবেন, গুগল প্লে স্টোরে
এই ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করুন। এই যে অ্যাপটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইসিআই নেট, এই অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশনে ক্লিক করতে পারেন, আপনার ভোটার এপিক কার্ডের নাম্বার দিন, সার্চ বাটন ক্লিক করুন, দেখে নিন আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা। ঠিক যেভাবে আমি এই ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করেছি এবং এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্টে গিয়ে অপশনে আমার এপিক নাম্বার দিয়েছি, আমার নাম একেবারে চলে এসছে, মানব গুহ, বাবার নাম চলে এসছে, আমি কোন কেন্দ্রের ভোটার 265 মেমারি কেন্দ্রের ভোটার চলে এসছে, সেই কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে বর্ধমান পূর্ব সেটাও চলে এসছে, এবং পার্ট নম্বর চলে এসছে, আমার পার্ট নেম মানে আমি কোথায় ভোট দিই, মেমারির খাঁড়ো প্রাইমারি স্কুলে আমি ভোট দিই, সেই তালিকা পুরো চলে এসছে। ফলে আমার এখন আর কোনো চিন্তা নেই, খসড়া ভোটার তালিকায় আমার নাম রয়েছে। খসড়া ভোটার তালিকায় নাম আর কি কিভাবে দেখতে পাবেন, নিজেদের পঞ্চায়েত অফিসেও দেওয়া থাকবে, রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে পাবেন যারা বিএলএ হয়ে আছেন, জেলা শাসকের দপ্তরেও টাঙানো থাকবে দেখতে পাবেন, ওয়েবসাইটে দেখতে পাবেন। আর কিভাবে দেখতে পাবেন, এই যে eci.gov.in ওয়েবসাইটে দেখতে পাবেন। আরেকবার বলছি, eci.gov.in ওয়েবসাইট খুলুন, এখানে আছে ইলেক্টরস অপশনে ক্লিক করুন, সেটা ক্লিক করার পর একটা নতুন পাতা খুলে যাবে, নিচের দিকে দেখুন সার্চ ইওর নেম ইন ইলেকট্রাল রোল বলে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করলে একটা নতুন ট্যাব খুলবে, সেখানে সার্চ বাই এপিক অপশনে ক্লিক করবেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে বাংলা বেছে নিতে হবে এবং তারপর এপিক নাম্বার রাজ্যের নাম দিয়ে যে ক্যাপচা কোড পূরণ করে সার্চ অপশনে ক্লিক করলেই খসড়া ভোটার তালিকা আপনার নাম রয়েছে কিনা জেনে যাবেন। খুব একেবারে সাধারণ প্রক্রিয়া। এবং যারা এগুলোও করতে পারবেন না তারা নিজেদের বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তাদের কাছে খসড়া ভোটার তালিকা এবং নাম বাদ যাওয়ার দুটো তালিকায় থাকবে। তারা যদি পাত্তা না দেয়, বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ যারা ছিলেন বুথ লেভেল এজেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের কাছেও দুটো তালিকা থাকবে, দেখে নিন নিজের নামটা কোন তালিকায় আছে। না হলে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারবেন, মিউনিসিপ্যালিটি পুরসভার দপ্তরে যোগাযোগ করতে পারবেন, জেলা শাসকের দপ্তরে যোগাযোগ করতে পারবেন, যেটুকু আমরা জানতে পেরেছি স্থানীয় বিডি অফিস, এসডিও অফিস সেখানেও থাকার কথা। তবে ওয়েবসাইটে এখন সবাই মোবাইলের যুগ, নেটের যুগ, একদম পরিষ্কার। এই যে যেটা আমি প্রথমে বললাম, ইসিআই নেট অ্যাপটা ডাউনলোড করুন, প্রত্যেকে দেখে নিন, এপিক নাম্বার দিন, দেখে নিন, খুব সোজা ব্যাপার। তাই আগে এই যে 58,20,000 যে নাম বাদ গেল সেই নামগুলোর তালিকায় আগে ঘোষণা করে দেওয়া হলো যাতে তারা 1 মাস সময় পান। ভাবতে পারছেন, এক একটা বিধানসভা অঞ্চলে গড়ে প্রায় 20,000 করে ভোটারের নাম বাদ যাচ্ছে চেকিং এর আগে। এরপরে তো চেকিং শুরু হবে। eci.gov.in ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন, সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট আছে ceowestbengal.wb.gov.in এ দেখতে পাবেন, ইসিআই নেট অ্যাপে দেখতে পাবেন, সব জায়গাতেই এপিক কার্ডের নাম্বার দিলেই আপনারা খুঁজে নিতে পারবেন। এবং আমরা যেটুকু দেখতে পাচ্ছি প্রায় 1,67,00,000 মানুষকে হিয়ারিং এর জন্য ডাকা হবে এবং এর সঙ্গে আর ডাকা হবে যে 31 লক্ষ মানুষের নাম কোনো ম্যাপিং এ পাওয়া যায়নি, যাদের নাম 2002 এর ভোটার তালিকায় ছিল না, যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম 2002 এর ভোটার তালিকায় নেই, এমন 31 লক্ষ মানুষকেও হিয়ারিং এ ডাকা হবে। মোট 1,98,00,000 অ্যাপ্রক্স মানুষকে হিয়ারিং এর জন্য ডাকা হবে। তাদেরও কোনো চিন্তা নেই, তারাও যদি ভারতের নাগরিক হন, এই রাজ্য থেকে পড়াশোনা করেছেন, পড়াশোনার সার্টিফিকেট আছে, বাবা মায়ের কাছে জমি বাড়ির দলিলপত্র আছে, পাসপোর্ট আছে, কোনো চিন্তা করবেন না। আপনারা বলবেন যে আমার কাছে তো সব আছে, আমি এই হ্যারাসমেন্টটা কেন পোহাবো? আমার নাম যদি খসড়া ভোটার তালিকায় না থাকে, আমাকে যদি হিয়ারিং এ ডাকা হয়, আমি কিন্তু এই প্রশ্নটা করব না। কেন? কারণ এই রাজ্যে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটা শাসন করেছে। তাদের রাজত্বকালে আপনারা তৃণমূলের নেতা নেত্রীদের প্রকাশ্যে বলতে শুনেছেন বাংলাদেশ থেকে যারা এসছেন তারা ভোটার তালিকায় নাম তুলে নিন, অমুক দা সাহায্য করবে। ফলে 15 বছর আমরা একটা দলকে শাসন ক্ষমতায় রেখে দিয়েছি, যে দলটার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বিরোধী ছিলেন ততদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতেন লোকসভাতে দাঁড়িয়ে, এবং সেখানে তিনি বলতেন এনআরসি চাই, ভোটার তালিকা সংশোধন চাই, তার জন্য স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিতেন, সাল ছুড়ে দিতেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে বুঝে গেলেন ভুয়ো ভোটারের আসল কিটটা কি, মজাটা কি। তিনি আর মুখ খোলেন না, কারণ সেই ভুয়ো ভোটার গুলো যারা একসময় সিপিএম এর পক্ষে ছিল এখন তৃণমূলের পক্ষে আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর বিরোধিতা করেন না, এনআরসি চান না, এনআরসির বিরোধিতা করেন। তিনি এখন এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন চান না, ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করেন। পাল্টে গেছেন আমাদের পরিবর্তনের নেত্রী, যে কারণে আমরা পরিবর্তন এনেছিলাম তার কিচ্ছু হয়নি।
বামেদের সিপিএম কে বিদায় করে আমরা উন্নততর বামফ্রন্টকে বেছে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে, সেটাই ঘটে এসছে। তার 15 বছর এরকম একটা চোর, চিটিংবাজ, অযোগ্য, অপদার্থ ভোটার তালিকায় বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া সরকারটা 15 বছর নবান্নের সিংহাসনে বসে রয়েছে। হ্যাপা তো পোয়াতে হবেই না, ভোটার তালিকা সংশোধন করতে হবে। তার জন্য এইটুকু হ্যাপা আমাদের পোয়াতেই হবে। অরিজিনাল যারা ভোটার, ভারতীয় নাগরিক, তারাই একমাত্র ভোট দেবে 2026-এর বিধানসভা নির্বাচনে। ভুয়ো ভোটারের ছাপ্পা ভোটে দিনের পর দিন ভোটে জিতবো, 2021-এর বিধানসভা নির্বাচন জিতবো, 2024-এর লোকসভা নির্বাচন জিতবো, 2026-এর বিধানসভা নির্বাচন আর সেটা হবে না। ভোটার তালিকা সংশোধন করতে নির্বাচন কমিশনকে সাহায্য করুন। কি কি দেখা গেছে? এই যে সেই সমস্ত ভোটার যাদের 2002-এর তালিকায় বাবা, মা, দাদু, দিদিমা, পরিবারের কারোর নাম নেই, কোত্থেকে উদয় হলে বলুন তো ভোটারটা? যাদের 2002-এর ভোটার তালিকায় কোনো আত্মীয় স্বজন নেই, হঠাৎ করে কি করে জন্ম নিল? সংখ্যাটা কম নয়, 24,21,133 জনকে শুনানিতে ডাকা হতে পারে। আবার আছে 45 বছরের বেশি বয়সে প্রথমবার ভোটের তালিকায় নাম উঠছে। কি করে হতে পারে বলুন তো? কি করে হতে পারে 45 বছরের পর ভোটার তালিকায় নাম তুলছে? কেমন করে সম্ভব? এমন 20,74,256 জনকে নোটিশ দিয়ে ডাকা হবে। অ্যামাউন্টটা কম নয়, ভাবুন। আত্মীয় স্বজন নেই, 2002-এর তালিকায় কোনো আত্মীয় স্বজনের নাম নেই, নিজের নামও নেই, এমন সংখ্যা ভোটার 24,21,000। ভাবতে পেরেছিলেন কখনো এসআইআরটা না হলে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন এখন আপনাদের বোঝা উচিত। 45 বছরের উপর হঠাৎ করে ভোটার হয়ে গেল রাতারাতি, যার কেউ তিন কুলে কেউ কোথাও নেই। এমন সংখ্যাটা কত? 20,74,000। ইয়ার কি হচ্ছে? এদেরকে সবাইকে হিয়ারিং এ ডাকা হবে। এই যে 11,95,000 বাবার সঙ্গে বয়সের তফাৎ 15 বছর, এক একজন 8 বছরে, 9 বছরে, 12 বছর বয়সে বাবা হয়ে গেছে। কি করে সম্ভব বলুন তো? এমন সংখ্যাটা একটা দুটো নয়, 11,95,000, প্রায় 12 লক্ষ। এদেরকে হিয়ারিং এ ডাকা হবে। বাবার সঙ্গে বয়সের ফারাক 50 বছর। কোন সমাজে হয় বলুন তো? রেয়ার হয়, রেয়ার যে বাপ ছেলের বয়সের সম্পর্ক 50 বছরের বেশি। কতটা হয়? কটা হতে পারে? এমন মানুষের সংখ্যা কত আছে জানেন? এমন ভোটারের সংখ্যা 8,77,736। অবিশ্বাস্য। এদেরকে হিয়ারিং এ ডাকা হবে। বাকি তো আরো অনেক কিছু আছে। 40 বছর বয়সে ঠাকুরদা হয়ে গেছে, তারপর বাবা মার চেয়ে মানে এমন হয়ে গেছে যে ছেলের বয়স বাবা মার চেয়ে বেশি হয়ে গেছে, এমন সবাইকে হিয়ারিং এ ডাকা হবে। সংখ্যাটা প্রায় 1,98,00,000, 2 কোটির কাছাকাছি। 58,20,000 নাম এমনিতেই বাদ গেছে। কি মনে করছেন এই যে 2 কোটি মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, সবাই আদৌ হিয়ারিং এ যাবে? এই 2 কোটির মধ্যে কত লাখ মানুষের নাম বাদ যাবে একবার বুঝতে পারছেন? আর তারপর নির্বাচন কমিশন বলে দিয়েছে, নথি জাল যদি বুঝতে পারে যে ভোটারটা ভুয়ো নথি দিয়ে যাচ্ছে, সেও জেলে যাবে, ওই ভুয়ো নথি যে ইস্যু করেছে সেও জেলে যাবে। ভাবুন একবার অবস্থাটা। নির্বাচন কমিশন যেটা বলছে আপাতত সেটাতে বিশ্বাস রাখছি। যদি দেখি নির্বাচন কমিশন কোনো ড্রাস্টিক স্টেপ নিতে পারছে না, তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলবো। কারণ সত্য বলাটাই আমার কাজ, কি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরাটাই আমার কাজ। আমি কি পছন্দ করছি, আপনারা কি পছন্দ করছেন, সেটা শোনানোটা আমার কাজ নয়। দুম করে বলে দিলাম এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, আপনি সাময়িক সন্তুষ্ট পেতে পারেন, কিন্তু অরিজিনাল খবরটা না শুনলে আপনি বুঝতেই পারবেন না যে আদতে কি ঘটছে। তাই অরিজিনাল খবরটা কি সেটা শোনার চেষ্টা করুন। সেই খবরটা যদি আপনার পছন্দ না হয় বা আমার পছন্দ না হয়, তাতেও কিছু এসে গেল না। আসল খবরটা জানতে হবে যে কি ঘটছে, কাদেরকে ডাকা হবে। 58,20,898 জনের নাম বাদ চলে গেছে। তাদের নাম এই মুহূর্তে প্রত্যেকটা তালিকায় দেখা যাচ্ছে। আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন, অ্যাপে দেখতে পারবেন, বিএলওর কাছ থেকে দেখতে পারবেন, এভাবে প্রত্যেকটা নাম দেখতে পারবেন। আর এই যে 7,08,00,000 ভোটারের নাম খসড়া তালিকায় রইল, কাদের কাদের নাম রইল এটাও আপনারা দেখতে পাবেন। দুটো তালিকায় প্রত্যেকটা জায়গায় দেওয়া থাকবে, বিএলওদের কাছে থাকবে, বিএলওদের কাছে থাকবে, পঞ্চায়েত অফিসে থাকবে, জেলা শাসকের দপ্তরে থাকবে। বাকি তো যেটা বললাম অ্যাপস এবং ওয়েবসাইটে আপনারা দেখতেই পারবেন। এখন অবধি যেটা মোটের উপর আপডেটেড খবর, প্রায় যদি জেলা ভিত্তিক দেখি 8 লাখের বেশি ভোটারের নাম বাদ গেছে দক্ষিণ 24 পরগনা, প্রায় 8 লাখের কাছাকাছি ভোটারের নাম বাদ গেছে উত্তর 24 পরগনা। এখানে আমরা দেখতে পাচ্ছি হাওড়াতে বাদ গেছে প্রায় 4.5 লাখ ভোটার, হুগলিতে বাদ গেছে 3 লাখ প্রায় 18,000-এর বেশি ভোটার,
তাহলে বুঝতেই পারছেন যে এই প্রত্যেকটা জেলা ভিত্তিককে আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধানসভা অনুযায়ী দেওয়া আছে। কুচবিহারে যেমন 1,13,000, জলপাইগুড়ি 1,33,000, উত্তরবঙ্গে বা যে সমস্ত এরিয়াতে জেলাগুলোতে মুসলিম ভোটার বেশি রয়েছে সেখানে কিন্তু খুব একটা বাদ যাচ্ছে না। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা উত্তর দক্ষিণ আমাদেরকে একেবারে চমকে দিয়েছে। সেই তুলনায় বলতে পারি 2 মেদিনীপুরে কিছু নেই, উত্তরবঙ্গের আসনগুলোতে কিছু নেই, শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 কলকাতা, হাওড়া, হুগলি এগুলো কিন্তু একেবারে টেক্কা দিয়ে রেখেছে, বুথ ভিত্তিক বেরিয়ে গেছে। আর কলকাতা, যে একেবারে কলকাতা শহর, হার্ট অফ দ্য টাউনের অবস্থাটা আপনারা দেখেছেন। আরো একবার বলছি, তারা দেখেননি, কলকাতা পোর্ট 158 বিধানসভা, প্রায় 26% মানুষের নাম বাদ চলে গেছে, ভোটারের নাম নেই। 63,730 ভোটার, ভাবতে পারছেন? ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, প্রায় 22% ভোটারের নাম বাদ চলে গেছে, 44,787 নাম বাদ গেছে। রাসবিহারী, দেবাশিস কুমারের এলাকা, 42,519 ভোটারের নাম বাদ গেছে, প্রায় 21%। বালিগঞ্জ, অবাক করার মতন বিষয়, 65,171 নাম বাদ গেছে, প্রায় 26%-এর কাছাকাছি নাম গেছে। চৌরঙ্গি কাঁপিয়ে দিয়েছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গকে। চৌরঙ্গিতে বাদ গেছে 74,553 জন ভোটার, প্রায় 35.35% ভোটারের নাম বাদ গেছে। এন্টালি 49,000-এর ভোটার বাদ গেছে, প্রায় 20%। বেলেঘাটা 56,487 ভোটার বাদ গেছে, প্রায় 23%-এর কাছাকাছি। জোড়াসাঁকো আর একটা চমকে দেওয়া বিধানসভা, প্রায় 36.85%, প্রায় 37% ভোটার বাদ গেছে। বাদ যাওয়ার সংখ্যাটা হচ্ছে 72,900 ভোটার বাদ গেছে। শ্যামপুকুরে বাদ গেছে 42,303, প্রায় 24%-এর কাছাকাছি। মানিকতলা 41,870 ভোটার বাদ গেছে, প্রায় 20%-এর কাছাকাছি। কাশীপুর বেলগাছিয়া 53,360 ভোটার বাদ গেছে, প্রায় 24%-এর কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন তো, এক একটা বিধানসভায় 20,000-এর মতন ভোটার বাদ গেছে হিয়ারিং এর আগে, শুনানির আগে, চেকিং এর আগে। শেষ অবধি কত দাঁড়াবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ড্রাফট ভোটার লিস্টটা বের হতে দিন, দেখবেন কি অবস্থা হয় পশ্চিমবঙ্গের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন প্রায় 1 কোটি ভুয়ো ভোটার বাদ যাবে। আমি যেটা প্রথম থেকে আপনাদের বলে এসেছি গত 2 মাস ধরে, 1 কোটির বেশি ভুয়ো ভোটার যদি বাদ না যায়, বিজ্ঞান এবং অঙ্ক বলছে 1 কোটির বেশি ভুয়ো ভোটার আছে। আপাতত বাদ গেছে 58 লাখ, হিয়ারিং এ টাকা হচ্ছে প্রায় 2 কোটি। শেষ অবধি সংখ্যাটা, বাদ যাবার সংখ্যাটা কত দাঁড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। 14ই ফেব্রুয়ারি 2026 ভ্যালেন্টাইন্স ডে দিন আমরা জানতে পারবো আদতে এই পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কত ভুয়ো বাদ গেল। কি বলবেন আপনারা? সঠিক খবর দেখুন, নিজের মনের মাধুরী বিষয়ে যারা খবর করে তাদের খবর দেখবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।